আমরা কিছু কিছু সুবিধাজনক আয়াত বিভিন্ন জায়গায় লাগাই থাকি। যেমন যে ট্রাকে দেখবেন, ট্রাকের পিছনে যে অনেক বাসে লিখে আছে যে নামাজ কায়েম করুন, ওই বাসওয়ালার বা বাস ড্রাইভারে যদি বলেন যে ভাই মাগরিবের নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, একটু দাঁড়ান তো নামাজটা পড়িনি, ও বলবে যে ভাই আপনি নামাজ একা সিটির পরে পড়েন, না হলে নেমেই পড়ি, এখন দাঁড়ানোর সময় নেই, আমার টাইম লস হয়ে গেলে জরিমানা করবে। তাহলে বাসে লিখেছিস কেন নামাজ কায়েম করুন? লিখা আছে না নাই? আবার দেখবেন বাসের মধ্যে লিখা আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, আল কুরআন লিখা আছে না নাই? কারণ হেল্পার বারবার বলতেছে ভিতরে সব সিট খালি, ওঠেন ওঠেন, উঠে দেখেন তো কি আর সিট খালি, দাঁড়াইনোর মতো জায়গা নেই। ওই সময় হঠাৎ আপনি রাগ করতে গেছেন, দেখা যাচ্ছে যে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে, আচ্ছা থাক তাহলে আমি থাকলাম ধৈর্য ধরি। মানে ওদের বুদ্ধি করে কিন্তু লাগাইছে। আর এই বুদ্ধি এতে কাজ হয় না তা কিন্তু না। একবার এক চাচা, মুরব্বী চাচা, মানে বয়স হয়ে গেছে, উনি উঠে ওনার ওই বোর মানে বুড়ি কোলের মধ্যে নিয়ে জড়াই ধরে বসে আছে। তো মানসি বলছে যে দেখো দিন ওই বুড়ো মানুষ এইভাবে ধরার দরকার আছে, পাশে তো সিটি রাখলে হয়। তো আমাদের নজরুল মোহতারাম স্যার, ওনার তো বয়স হয়ে গেছে, উনি না ফেরি যে বলছে মুরব্বী তোমার কি লজ্জা শরম কি নাকি? তোমাকে কেন বাবু কি হয়ে গেছে, কি হয়ে গেছে বোঝো না? না এই উদো চেংড়া ছেলে পিলে রয়েছে বাসের মধ্যে, তুমি এই যে কোলের মধ্যে নিয়ে বসে সাইডে রাখা যাচ্ছে না? তারপর বাসে কি লিখেছি দেখতে পাচ্ছ না? কি লিখেছে? ওই যে লিখে নেই যার মাল নিজের মাল নিজে সাবধানে রাখুন। তো আমার মাল আমি সাবধানে রাখবো না, তো তোমার কাছে সাইডে দিতে হবে, পাকামো পাইছাও। এই জন্য কাজ হয় না, হয় না বেকার। এখন তো সময় খারাপ, বাসের মধ্যে দাঁড়ালে কার ফাঁক দিয়ে কমনে হাত ঝুঁকায় এত বলে বুঝাইলে যাবে না। আমি এই জন্য ভয়তে বলতো বাসে ওটা দূর কথা, দিদি ভাইকে উঠতে দিবি, কোনো কথা হবে না। আমি যদি পারি নিয়ে যাবো, না পারলে তোমার যাওয়া লাগবে না, বসে থাকো বাড়ি। বাসে উঠে ওই ঠেলা ঠেলিতে অত হবে না। এখন তো আল্লাহ আল্লাহ শেষ নেই। আপনি এটা আপনারা যদি নির্বাচিত হন একটু খেয়াল করবেন, এই পরের দিন যে আল্লাহ আল্লাহরা ঘুরে বেড়াই মোটর সাইকেলে পিছনে উঠে। আমার বন্ধু বলছে এই যে আমার গার্লফ্রেন্ড, এই আমার কবির ভাই খুব হুজুর মানুষ, একটু মুখটা খোলো দেখুক, একটু দেখ আমি কেমন চয়েস করেছি। বলছে তুমি জানো না আমি খাস পর্দা করালো। ও খাস পর্দা করে আরেকজনের সাথে ডলতি ডলতি পার্কে গেছে। এ কি সহ্য না করি পারবে না আপনারা? ও আমার ভাইরা, এই জন্য আমার চেয়ারম্যানেরা যদি নির্বাচিত হয় কি করা লাগবে আমি কত ওয়াজ করলাম। ও যুবকেরা, মেয়ে মানুষ পিছনে নিয়ে ঘুরে বেড়ায়ও না, এইভাবে তোমরা পরের মেয়েদের এইভাবে ঘুরে নিয়ে বেড়ায়ও না, কারণ ওইগুলো তোমরা নিয়ে বেড়ায় বেড়ায় রেখে দাও। আর চেয়ারম্যান ওই দিয়ে ছেলে বিয়ে করায় নিয়ে আসে, আমিও যে বিয়ে করা লাগে না, লাগে না। বিয়ে করার সময় মা বাবা বলে আমার মেয়ের মতো ভালো মেয়ে পাওয়া যায় না। আরে তাইলে মন্টু মিয়ার বাগান বাড়ি গেল ওই চেংড়ার সাথে, ওইটা কিডা? কথা কয় না। রূপসা সেতুতে আছে না নাই? গদখালি ফুল বাগানে আছে না নাই? ওইগুলো ঘুরে বেড়ায় ওই আল্লাহ ওরা কারা? আবার এখন হয়েছে নতুন করে টিকটক আর বোরকা পরে টিকটক করে। আমার আল্লাহ বললো ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে লিপস্টিক মেরে আলতা পরে টিপ লাগায় গুজে সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আমার আল্লাহ বলল এই কথা, আর আমার মা বোনেরা বুঝলো কেমন? আমার চেয়ারম্যান সাহেব একদিন ভোট করতে গেছে 10 জনের নিয়ে, ভোট করতে যাই একেবারে রিমোট অঞ্চলে যাওয়ার পরে দেখে যে খুব বেকায়দা অবস্থা, আর ফিরারও কায়দা নেই, অনেক সময় লেগে যাবে, দুপুরের রক্ত গড়াই গেছে, দুটো খাতি হবে। বলছে আমার কাছে চেয়ারম্যান সাহেব কিছু ভাত আছে, আর একজন বলছে আমার কাছে কিছু মুড়ি আছে, ভাগ করে খাওয়া যাবে। চেয়ারম্যান বুদ্ধি করলো যে মুড়ি খাবে সে ভাত খাতে পারবে না, যে ভাত খাবে সে মুড়ি খাতে পারবে না। এখন জিজ্ঞেস করো এই 10 জনের মধ্যে কিরা ভাত খাবে আর কিরা মুড়ি খাবে? প্রথম জনে যখন জিজ্ঞেস করেছে যে তুমি মুড়ি খাবা না ভাত খাবা, বলছে আমি মুড়ি খেয়ে তারপর ভাত খাবো। বুঝতে পারছেন? মুড়ি খেয়ে তারপরে ভাত খাবে, তাহলে সহ্য না করি পারবেন আপনি? তার মানে হলো এই কথা কেন বললাম? অনেকেই আছে দেখবেন মুড়ি খেয়ে ভাত খাবো, যদি অনেকেই ওই যে মসজিদে যদি খাবার দেয় নিজে যে একটা থালা পাতে, এই থালা পেতে কিসের জন্য কয় আমি তো গ্যাস হয়েছি খাতে পারবার না, তা তুমি আমার এই প্লেটে কটা দাও, বাড়ি নিয়ে যে বুড়ি খেবেন। এবার ওতে কটা নিয়ে তো কয় না আপনি দুটো বসেন বসে খান, ও তখন ওর গ্যাস কিনে যায়, কয় তো দাও তাহলে দুটো ওটা থাক, তাহলে ওটা রেখে আমার খেয়ে দুটো, তার মানে কি ডবল ধরলো? বুদ্ধি আছে না নাই? ওরে বাবা,
তো এই যে আমার মা বোনেরা ডবল ধরেছে, আল্লাহ বলছে যে সেই যে বুঝে নিজেরা প্রদর্শন করিয়ে বেড়াইও না, অশ্লীলতা করো না। ওরা বলছে যে ঠিক আছে প্রদর্শন করতে আল্লাহ নিষেধ করতেছে, আল্লাহ তোমার কথাও মেনে নিলাম, পর্দা করা ফরজ, বুরকা পরে টিকটক করো।